Lalu kasih ran
আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন নেতানিয়াহুর কালে কালে সুতা মারো এই দুনিয়ায় হবে না ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না ইসরায়েলের ঠিকানা তোমায় হবে গাজাবাগে আমাদের এখন সময় জিহাদে গাজাবাগে আমাদের গাজাবাগে আসো সালাউদ্দিন ডাক্তার সবাই গাজার মুসলিম ফিরে আসো সালাউদ্দিন ডাক্তার সবাই গাজার মুসলিম ফিরে আসো সালাউদ্দিন ডাক্তার সবাই গাজার মুসলিম ফিরে আসো সালাউদ্দিন ডাক্তার সবাই গাজার মুসলিম আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহু আকবার তুমি কে তুমি কে আমি কে ফিলিস্তিন 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 তুমি কে আমি কে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন আর যদি কোন মুসলমান এই ইহুদিদেরকে হত্যা করতে গিয়ে মারা যায়, সে তার মরতে দেরি, তার জন্য জান্নাতের সকল দরজা খুলতে আল্লাহ দেরি করবে না। তাই নয়, শোনেন, এই ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি,
পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল, তিনি এরপরেও ওই কাফেরদেরকে বদ্ধ করেনি। কিন্তু যখন খন্দকের যুদ্ধে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আসরের নামাজ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আপনি বদ্ধ করেন নাই। আর আমি আল্লাহর একত্র নামাজ ছড়িয়ে দিয়েছে এই কাফেররা, আপনি তাদের বিরুদ্ধে বদ্ধ করেছেন। সুতরাং বদ্ধ করাও সুন্নাত, আমরা এই সুন্নাত পালন করব। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, যে জাতি 2500 বেশি নবী হত্যা করেছে, যে জাতিকে আল্লাহ তাআলা আমাদের হত্যা করার জন্য এমন ভাবে সাহায্য করবেন, গাছের পিছে যদি ইহুদি পালায়, গাছ বলবে আমার পিছে ইহুদি আছে, এটা হত্যা কর। দরজার পিছে যদি পালায়, বিল্ডিং এর পিছে পালায়, পাহাড়ের পদদেশে পালায়, এই পাহাড় গাছ স্মরণ করে দিবে আমার পিছে ইহুদি আছে, ধর, কাট আর মার। তাই আল্লাহ যে আমাদের সাহায্য করে ওয়াদা দিয়েছে, আমরা সেই ওয়াদা বাস্তবায়নের জন্য নিজেদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করবো। ইহুদি মেরে আমরা মরে জান্নাতে যাব, ইহুদি মেরে তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।